কখনো কি মনে হয়েছে শহরের কোলাহল থেকে দূরে কোথাও প্রকৃতির নিস্তব্ধতার মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়? পাহাড়ের কুয়াশা, লেকের স্থির জল আর অচেনা পথের আহ্বান, সব মিলিয়ে যেন এক অজানা টান। শহরের ব্যস্ততা, কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে মুক্তির খোঁজে আমরা ছুটে গিয়েছিলাম পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে। কিন্তু এই যাত্রা শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করা আর স্মৃতির ঝুলিতে কিছু অমূল্য মুহূর্ত জমা করার এক অপূর্ব উপলক্ষ। দীর্ঘ রাতের যাত্রা শেষে ভোরের প্রথম আলোয়, পাখির ডাক আর শীতল বাতাসের স্পর্শে যখন পাহাড়ের অবয়ব চোখে ধরা দিল, তখনই মনে হলো আমরা পৌঁছে গেছি এক অন্য জগতে। রাঙামাটির প্রাণ কাপ্তাই লেক, বিস্তীর্ণ জলরাশি, চারদিকে সবুজ পাহাড় আর হালকা বাতাসের স্পর্শ। প্রকৃতি যেন এখানে নিজ হাতে এঁকেছে এক জীবন্ত ক্যানভাস। পর্যটকদের কাছে এটি চোখ জুড়ানো সৌন্দর্যের আধার, আর স্থানীয় মানুষের কাছে জীবিকা ও যোগাযোগের অবলম্বন। এ যেন শুধু একটি লেক নয়, অনুভূতির এক অন্তহীন বিস্তার। কাপ্তাই লেকের সুবিশাল জলরাশি দেখে মনে হতে পারে এটি প্রকৃতির কোনো উপহার, কিন্তু না, এই লেকটি সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে তৈরি, যার সূচনা হয় 1960-এর দশকে। সৃষ্টির শুরু থেকে রাঙামাটি জনপদ এই লেক থেকে পর্যটন, পরিবহন এবং মৎস্য উৎপাদনের সুফল ভোগ করছে। পাহাড়ি পথের ভ্যাপসা গরমে ক্লান্ত শরীর নিয়ে আমরা পৌঁছাই চাকমা রাজবিহারে। এখানে স্থানীয় এক ভাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মাটির কলসের শীতল পানি পান করান। অপরিচিতকে আপন করে নেয়ার এই সহজ সৌন্দর্য ভ্রাতৃত্বেরই আরেকটি রূপ। কাপ্তাই লেকের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটির প্রতীক ঝুলন্ত ব্রিজ। পাশাপাশি দুটি পাহাড়ের জনগোষ্ঠী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে নির্মিত এই সেতু পাহাড় ও লেকের সৌন্দর্যকে করেছে দ্বিগুণ। রাঙামাটি যদি হয় সৌন্দর্যের রানী, তবে এই ঝুলন্ত সেতুই তার মুকুট। কাপ্তাই লেকের ওপর নির্মিত এই ঝুলন্ত ব্রিজকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। দর্শনার্থীদের জন্য এ এক অন্যতম আকর্ষণ। ব্রিজের দর্শনার্থীদের কেন্দ্র করে গড়ে উঠেছে আশপাশের বাজার, যেখানে পাওয়া যায় আদিবাসীদের সব ঐতিহ্যবাহী জিনিস। পাহাড় কেটে নেমে আসা শুভলং ঝর্ণা প্রকৃতির এক অপূর্ব উপহার। পাথরের বুক চিরে নেমে আসা পানির শব্দ যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। শুষ্ক মৌসুমে এর প্রবাহ কিছুটা কম থাকলেও চারপাশের সৌন্দর্য মন ঠান্ডা করার মতো। প্রায় 70 জনের এই কাফেলায় হয়তো সবাই সবাইকে আগে থেকে চিনতও না, কিন্তু কয়েকটা দিনেই আমরা হয়ে উঠেছিলাম এক পরিবার। কাপ্তাই হ্রদে গোসল, একে অপরের সাথে খুনছুটি, গুটি গুটি পায়ে পাহাড়ি পথে হাঁটা, সবই আমরা করেছি একসাথে। আর সবচেয়ে মূল্যবান মুহূর্ত, একসাথে নামাজ আদায়। এক কাতারে দাঁড়িয়ে এক কিবলামুখী হয়ে আমরা বুঝেছি আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর বান্দা, আর আমাদের লক্ষ্যও এক, অভিন্ন। লেকের বুকে ভেসে আমরা পৌঁছে যাই পলওয়েল পার্কে। কাইকিংয়ের রোমাঞ্চ, মিনি ঝুলন্ত সেতুর দোল আর পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া, প্রতিটি মুহূর্তই ছিল উল্লাসে ভরপুর। সন্ধ্যা নামতেই কয়লার আগুনে পোড়ানো মাংসের ঘ্রাণ যখন নাকে এসে লাগলো, তখন মনে হলো এবার একটু ভোজন বিলাস করা যাক। এক পাশে নজম পরিবেশনা আর অন্য পাশে বারবিকিউ পার্টি। আড্ডায় আড্ডায় হয়ে গেল নৈশভোজ। হাসি, গল্প আর স্মৃতির মাঝে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। সারাদিনের অভিজ্ঞতা আর আগামী দিনের পরিকল্পনাই ছিল আড্ডার মূল বিষয়। বারবিকিউ পার্টিটা অনেক ইন্টারেস্টিং বিষয় ছিল। বারবিকিউ পার্টি যখন সাইডেই বারবিকিউ হইতেছিল, এখানে সবাই বসা, পাশে সবাই বসা ছিল, এরপরে নজম পর্ব ছিল, তো সব কিছু মিলে একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আমার বন্ধু বান্ধব নিয়ে আসছিলাম প্রায় অনেক আগে, প্রায় 2014-15 সালে বান্দরবন ছিলাম, কক্সবাজারও গিয়েছিলাম, কিন্তু এত আন্তরিক সম্পর্ক এভাবে ঘোরাঘুরি কখনো হয় নাই। আহমদীরা পরস্পর ভাই ভাই, বরং নিজের আপন মায়ের পেটের ভাইয়ের চেয়েও তারা যেন আপন। তো সেরকমই যেন ভ্রাতৃত্ববন্ধন আমাদের নিজেদের মাঝে কায়েম হয়, সেজন্য এই সমস্ত প্রোগ্রামের আয়োজন করা। আমরা আশা করব ইনশাল্লাহ মজলিসের পক্ষ থেকে সবসময় এই সমস্ত প্রোগ্রাম আয়োজন হতে থাকবে। রাঙামাটির প্রাণচঞ্চল কেন্দ্র বনরূপা বাজার, রঙিন কাপড়, মানুষের কোলাহল আর পাহাড়ি জীবনের ছন্দ,
এখানে মিশে আছে সংস্কৃতি, জীবনযাত্রা আর ঐতিহ্যের রঙিন ছোঁয়া। পাহাড়ে চাষ করা ফল ও সবজি নৌকায় করে আনা হয় এই বাজারে, আর এখান থেকেই ভোক্তারা তা সংগ্রহ করেন। রাঙামাটির আনারস যেন একটু বেশি মিষ্টি, তাই এর চাহিদাও ব্যাপক। আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্য, তাজা শাকসবজি, হাতের তৈরি হস্তশিল্প, বাঁশ বেতের নিপুণ কারুকাজ, সব মিলিয়ে এ যেন রাঙামাটির এক জীবন্ত প্রতিচ্ছবি। রাঙামাটি শুধু প্রকৃতির নয়, এটি সংস্কৃতি ও আধ্যাত্মিকতারও শহর। এই অঞ্চলের সিংহভাগ মানুষই গৌতম বুদ্ধের অনুসারী, তাই এখানে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বড় বৌদ্ধ ধর্মীয় তীর্থস্থান রাজবন বিহার। নীরবতার মাঝেও এখানে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এই বিশাল কমপ্লেক্স দেখতে আসেন আর ধর্মীয় পরিবেশে নিজেদের হৃদয়কে প্রশান্ত করেন। এটাই আমাদের লক্ষ্যটা ছিল যে সবার মধ্যে যাতে পরিচয়টা আরো গভীর হয় এবং ভ্রাতৃত্ববোধটা যেন আরো নিবিড় হয়, এই উদ্দেশ্যে আমাদের এই শিক্ষা সফরটা করা। এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করতে পারলে আমাদের তরবিয়তেরও ইনশাল্লাহ আরো মান উন্নয়ন হবে। তো আর সবার মধ্যে একটা আন্তরিকতা বাড়বে এবং সবাই আরো জামাতের প্রতি আরো আকৃষ্ট হবে। স্বর্গের রয়েছে 7টি স্তর। একজন মানুষ মৃত্যুর পর পর্যায়ক্রমে একটি স্তর থেকে আরেকটি স্তরে উন্নীত হন। রাজবন বিহারের এই ভবনটি সেই স্বর্গেরই 7টি স্তরের একটি প্রতীকী চিহ্ন। এখানে এসে আমরা জেনেছি বৌদ্ধ ধর্ম, পাহাড়ির ঐতিহ্য এবং ইতিহাসের নানা অজানা দিক। আমরা দেখেছি পাহাড়, ভেসেছি লেকের জলে, জেনেছি ইতিহাস, অনুভব করেছি সংস্কৃতি, আর সবচেয়ে বড় কথা, খুঁজে পেয়েছি ভ্রাতৃত্বের প্রকৃত সৌন্দর্য। পরিবার থেকে দূরে থেকেও কেউ ছিল না একা, প্রত্যেকেই ছিল অন্যের ভাই, বন্ধু এবং নির্ভরতার আশ্রয়। এই ভ্রমণ শেষ হয়েছে, কিন্তু এর স্মৃতি, এর আনন্দ আর ভ্রাতৃত্বের এই বন্ধন রয়ে যাবে আজীবন। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের পরিচয়।